এই যে এটাই একদম এটাই ঠিক আমাদের বাড়ির এবারে জামাই বলে মনে হচ্ছে। আমি এটা ভালো স্বপ্ন দেখছিলাম তো তোমার জন্য দেখতে পেলাম না। বসে আমাদের কষা খাওয়া হচ্ছে। একদিন সকাল সকাল আমরা সবাই মিলে সঙ্গে নতুন জামাইকে নিয়ে চলে গেছিলাম তাতা দিতুনের কাছে, তাতা দিতুনের সঙ্গে দেখা করাতে সুমন ভাইকে। ওই দিনের ব্লগটা আমার ফোনে ছিল, আমার ওটা পোস্ট করা হয়েছিল না। ওই দিন আমরা সবাই মিলে রসুলপুর দিয়ে নদী পেরিয়ে গেছিলাম। তো রাস্তায় যাওয়ার পথে একটা কয়েদ বেল কিনে নিয়ে গেছিলাম। তো ওইটা এখন আমরা মাখাচ্ছি, পুকুরে স্নান করার সময় খাবো। তো এখন তাড়াতাড়ি করে মাখিয়ে রোদে দিয়ে দিচ্ছি। আর আজকে কিন্তু তাতার বাড়িতে আমাদের বলতে পারো ছোটোখাটো একটা ফিস্ট আছে। যেহেতু সুমন ভাই গেছে তো চিকেন তো করতেই হতো, ওই জন্য আমরা কি করেছি, আমাদের তো বাড়িতে হয় না, ওই জন্য আমরা পাশে সুন্দরভাবে ফিস্টের মতো করে চিকেনটা রান্না করেছিলাম সবাই মিলে। বড় উনুন করা ছিল, দুর্গাপুজোর প্যান্ডেলটা এখনো করা ছিল। গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল পর্যাস প্রিয়া ব্লগ। নতুন একটি ব্লগে অনেকখানি স্বাগত। আজকে কি বার? মঙ্গলবার। আমাদের এতদিন পর বাড়িতে চিকেন হচ্ছে। অ্যাকচুয়ালি আমার মামা বাড়িতে চিকেন হয় না, ওই জন্য বাড়িতে হয়নি, বাড়ি থেকে দূরে চিকেনটা হচ্ছে। আর ওই জন্য গ্যাসে ট্যাসে হবে না, বাড়িতে যেহেতু চিকেন হয় না, বাড়ির কোনো কিছু নিয়ে কিছুতেই হবে না। একটু চিকেন খাওয়ার জন্য আমাদের কতটা কষ্ট করতে হয় দেখো। তো আলাদা করে উনুন করা আছে, ওখানটায় চিকেন হচ্ছে। দুষ্টুপাও আজকে রান্না করছে, আমরা সবাই মিলে এই দিকটা রান্না বান্না করছি। আর নতুন জামাইকে দেখেছে তো, ও পুরো না আমাদের সঙ্গে এত সুন্দর মিশে গেছে। একটা খুব ভালো হ্যাবিট আছে, যেটা হলো খেতে খুব ভালোবাসে আর রান্না বান্নাতে খুব ইন্টারেস্ট। ও বসে বসে পুরো দেখছে কি হচ্ছে না হচ্ছে। এত সুন্দর করে হেয়ারটা স্ট্রেট করে এসে কি অবস্থা গো। লঙ্কা লাগবে মনে হয়, লঙ্কাটা হলুদটা লাগবে। এই দুটো লঙ্কা আর এইগুলো লঙ্কা লঙ্কা অনেক লাগবে। এই লঙ্কায় 5 কেজি মাংস হবে না। রাঁধুনি বসতে না সব জানিস, এই ডবল লঙ্কা লাগবে না, এটা কম হয়ে যায়। দেখো হেয়ার স্ট্রেট করার ফলটা দেখো। আর একটু কোমরে গামছা না জড়ালে মনেও হয় না যে না রাঁধুনি ভালো করে একটু মাংসটা ভালো টেস্ট হবে। গামছাটা কোমরে জড়ালেই তারপরেই মনে হয় যে রান্নাটা আজকে ভালো হবে। আর এই যে সোনাই দুষ্টু আমার চুলটা ঠিক করে দিচ্ছে। অ্যাকচুয়ালি আমাদের বাড়িতে মাংস হলে মেনলি যে রান্না করে সেটা হলো আমার বাপি। আজকে বাপিকে আমরা রান্না করতে দেইনি, আজকে দুষ্টু আমাকে রান্না করেছে। হ্যাঁ, ঘুমিয়ে আছে বাপি। মানে বাপি কি হয়েছে, এখনো ঘুমোচ্ছে, উঠেনি। সকালবেলা উঠেছিল অনেক সকাল, তখন আমরা ঘুমিয়েছিলাম। এখন বাপি বলছে আমার শরীর, মা জানবে, সারা রাত ধরে বলছে আমি ঘুমিয়ে গেলে আমার বাড়িতে একটা ব্যাপার আছে, সকালে কেউ উঠতে পারে না। আর বাপি তো একদমই না, ওই জন্য বলেছে আমি সারা রাত ঘুমোইনি, 5টা 6টা থেকে একদম উঠে মাছ আনতে যাবে বলে রেডি হয়েছিল। মাছ আনাও হয়েছে, তারপরে হঠাৎ ডিসিশন হলো চিকেন হবে। আর এখন ওই জন্য বাপি ঘুমাচ্ছে। আর বাপি যেহেতু সারা রাত ঘুমোয়নি, শুধু সকালবেলা উঠবে বলে, এরকম ব্যাপারও আমাদের বাড়িতে হয়। যাই হোক, আজকে রান্নাবান্না দুষ্টু মাম করছে। ছোট মেশোকে মিস করছি, মিষ্টি মাম ভাই বড় মেশো ওদেরকেও মিস করছি। কি আর করা যাবে, ছোট মেশোর চেষ্টা করলেও হবে না, আজকের নাইট ডিউটি আছে। আর হলুদ শাড়িতে মাকে পুরো নতুন বউ মনে হচ্ছে, ভালো লাগছে না, ভালো লাগছে। নতুন বিয়ে করে বাবার বাড়িতে এসছো। হ্যাঁ, বাবা মার বিয়ে দেখবি, বাবা মার বিয়ে দেখেছি আর কি। নতুন বিয়ে করে মেয়ে জামাইকে নিয়ে এসছে, নতুন বিয়ে করে মেয়ে জামাইদেরকে নিয়ে এসছি। আর আমাদের বাড়ির নতুন মেহমান যে বসছে, আরেকজন রান্নার খুব পারদর্শী। এই যে এটাই একদম এটাই ঠিক আমাদের বাড়ির এবারে জামাই বলে মনে হচ্ছে, কারণ বাড়ির জামাইরা ভালো রান্না করতে পারে, রান্না করার চেষ্টা করে। আর ও দেখছি
এই যে রান্নাতে চেষ্টা আছে, কিন্তু আমার দুঃখ যে জয়বাবু রান্নার হেল্প করে দেবে, কিন্তু এটা বলো না দাদা ভাই হচ্ছে তুমি রান্না করো, পাশ থেকে গিয়ে খুন্তি নেড়ে দেয় না, দিয়ে বলে যাবো আমি রান্না করলাম কষ্ট করে, লাস্টে বলে না, লাস্টে বলে না হেল্প করে, কিন্তু ওই রান্নাটা মেজারমেন্ট করে মশলাপাতিটা দিতে পারে না। যাই হোক, সবার মোটামুটি ইন্টারেস্ট আছে। খুব জ্বালা। এই দেশি মুরগিটা ঠিকঠাক একদম, ডিম আছে, এমনিতেও ফাটতো। ওইটাকে দেখো, ওই পাশে ডিমটাকে দেখো, কই ওই যে ফাটালি কেন? ওটা গরম জলে ছেড়ে দিতে না, ওটা এমনিতেও ফেটে যেত, তুলতে গেলেই পারতে না। ওটা এটা ছোট একটা ডিম, আমি ডিম খাবো। গরম জলে না ছাড়লে ফেটে যাবে। এটা কি? পুরি পকোড়ি। এটা তো মেছের বড় মেছের যেটা নিয়েছি, জয়ও নিয়েছে। আয় আয় এদিকে আয় মানো। যা করবে সবেতে বলবে, এটা করো না, সেটা সবেতে বলবে, এটা দাও ওটা দাও, একা একা তোমার সেই উদ্দেশ্য। মাংসটা করে দিও। দাদা আছে তো, আরেকটা চেয়ার। কলা পাতা আমাকে ভালো এখন সব বসে আমাদের কষা খাওয়া হচ্ছে। টেস্টি টেস্টি, তবে আর একটু ঝাল দিতে হবে। ঝাল হয়নি তো। জিলিপি খাওয়া কম্পিটিশনে গেছিলাম আজকে আমরা ভিডিও করেছি। ছোট জামাইকে বলা হচ্ছে পুকুরে স্নান করার জন্য, কোনো মতেই স্নান করবে না। মানে দাদা ভাইকে ডেকে নিয়ে আসো, ছোটদা ভাইকে ডেকে নিয়ে আসো স্নান করার জন্য, জোর করে নামাও, জোর করে টেনে আনো। তুমি তো বলছিলে খাবার খাবে না, এটা যাচ্ছে না, খাবার কে খাবে, খেতে হবে না। আলো জানা আছে। তাহলে কুকুর মারতে যাওয়া। চারটা পড়ে গেছিল, চিকে গেছে। না কারাই এবার নাও, সবাই আচারটা খাও। দেখি আর এখানে পারবে না না না, সবাই খাও, সবাই খাও। পুকুরে লম্বা নিলে ভালো হতো। আচ্ছা কলা পাতাটা পুকুরে স্নান করতে করতে আমরা কয়েদি বেলের আচার খাচ্ছি, জাস্ট দারুণ একটা মুহূর্ত আর দারুণ একটা খাবার। কোথায় ফেলে দিয়েছিলে? আমি একটা ভালো স্বপ্ন দেখছিলাম তো তোমার জন্য দেখতে পেলাম না। কি সুন্দর আমার মিও আমরে। এই জাস্ট আমরা স্নান করে এলাম, আর আমাদের বাড়িতে না মাংস খেতে গেলে অনেক 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 কিছু ফিরিস্তি হয়। আর প্রথম কথা, মাংস খেতে হলে ছেঁড়া জামা কাপড় পরেই খেতে হয়। তার একটাই কারণ, আমার দিদা তো ভীষণ, মানে আমরা যে মাংস করেছি মানে একদম রেগে আছে, মানে মাংস খাওয়া পছন্দ করে না, বাড়িতে মাংস হয় না। কিন্তু যেহেতু আমরা সবাই এসেছি, মাংস না করলেও নয়, বাড়ি থেকে দূরে করেছি, তো স্নান করে এলাম, খেয়ে দিয়ে আবার আমাদেরকে সবাইকে স্নান করেই বাড়িতে যেতে হবে, না হলে আমাদেরকে স্নান না করে বাড়িতে কাউকে ঢুকতে দেবে না। এতটাই আমাদের বাড়িতে নিয়ম, মাংস খাওয়ার নিয়মটা আছে। তো ওই জন্য যে যা ছেঁড়া জামা কাপড় টাপড় পরে নিয়েছি, পুরোনো জামা কাপড় পরা হয়েছে, এবারে খাওয়া দাওয়া করে আবার আমাদেরকে স্নান করতে হবে। এই যে চিকেন, দেশি মুরগি, এটা পুরো পিওর দেশি। বলছি হঠাৎ করে আজকে বিকেলবেলা আমাদের প্ল্যানিং হলো, আমরা সবাই মিলে এখন যাব কোথায়, মসনদীয়ালা, মানে আমাদের এদিকে হিজলি। আর অনেকেই তোমরা জানো এই জায়গাটা মসনদীয়ালা বা হিজলি, তো আমরা ওখানে চলো, ওখানে শরীফ আছে, হিজলি শরীফ, ওখানে যাব। আর ওখানে এমনি ঘোরার খুব সুন্দর, খুবই সুন্দর ম্যানগ্রোভ অরণ্য আছে। তো চলো যাই, এখন ঘুরে আসি। হুম
আমরা খাওয়া দাওয়ার পরে বেরিয়ে গেছিলাম মসনদীওয়ালা ঘুরতে। আর ওখানে দেখো রাস্তায় আমরা অটোতে করে গেছিলাম। আমাদের ছোট্ট বাচ্চা মানে অ্যানি কেমন ঘুমিয়ে গেছে, ওকে কি করছে শোনাই, এত বকবক করে এটা করব ওখানে গিয়ে ওটা করব এই আনন্দ করব বলে গাড়িতে উঠেই ঘুমিয়ে গেছে। তো আমাদের বাড়ি থেকে কিন্তু ওখানে হিজলি শরীফ মোটামুটি অটোতে করে গেলে আধ ঘন্টা মতো সময় লাগে। তো আমরা সবাই মিলে যাচ্ছি, একটু ঘোরাও হবে। আর হিজলি শরীফ তোমরা কারা কারা গেছো অবশ্যই জানিও। আর দেখো ওখানে গিয়ে না এই যে লোহার যে শক্ত যেটা কাঁধে নিয়েছে দেখতে পাচ্ছ, এটা যদি কেউ তুলে ওটা 3 বার ঘুরতে পারে তাহলে সব নাকি পাপ ক্ষয় হয়ে যায় আর মনের সব ইচ্ছে পূরণ হয়। অনেক দিন পরে গেলাম, মাঝে 2-3 বছর যাওয়া হয়েছিল না, তো ওই জন্য ঘুরে ঘুরে দেখছি। জায়গাটা বেশ ফাঁকা ফাঁকা লাগছিল, মানে যতটা আগে ভিড় ছিল এখন ততটা আর তো ভিড় দেখতে পাচ্ছি না। গিয়ে দেখি ওই দিকটা পেছনে যদি জল পাই তাহলে তো বেশ ভালোই হবে, আর জল যদি দূরে থাকলো তো আর কি করা যাবে। আর সামনেই কিন্তু পাকা কথা বলার জন্য ছেলের বাড়ি থেকে আবার আসবে, আবার ওই দেখা সাক্ষাৎ অনেক কিছুই আবার ব্যাপার আছে। মানে এখনও কিছু তো ডেট কিছুই ফিক্সড হয়নি, কবে কি ব্যাপার সব সময় মতো তোমাদেরকে জানিয়ে দেব। ভাবতেই অবাক লাগে কীরকম করে দিনগুলো চলে যাচ্ছে, কি যে হবে এই চিন্তাই এখন পড়েছে আমাদের। তো যাই হোক, এখানে এসে যখন দেখি জলটাও অনেকটাই দূরে ছিল, আমাদের আর কিছু করার নেই, তাও আমরা কাদা ঘেটে ঘেটে পুরো গেছি এত দূর। আর আজকের ব্লগটা এখানেই এন্ড করব, কারণ আমার ফোনটাও ওই দিন সুইচ অফ হয়ে গেছিলো আর আমি ব্লগটা করতে পারছিলাম না।